কটা বাচ্চা হলো, কোথায় চিকিৎসা হলো ভাববেন না, আমরা কোনো অপরাধ করিনি। 6 লাখে বিল বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কাঞ্চনের কচি বউ শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের সঙ্গে পরকীয়া, বিয়ে আর তারপর মা হয়ে সমালোচনার কেন্দ্রে শ্রীময়ী চট্টরাজ। কৃষ্ণের জন্মের পরেও কম বিদ্রুপ হজম করতে হয়নি তারকা দম্পতিকে। কটাক্ষকে পাত্তা দেন না কাঞ্চনের কচি বউ, কিন্তু এবার প্রশ্নের মুখে তাদের সন্তানের জন্মের খরচ। গত নভেম্বর মাসে অন্নকূটের দিন কন্যা সন্তান এসেছে তাদের সংসারে, আর হাসপাতালের পাহাড় প্রমাণ সেই বিল নিয়েই এবার নতুন করে বিতর্কে জড়ালেন বিধায়ক অভিনেতা। জানা গিয়েছে সন্তান প্রসবের সময় হাসপাতালে চিকিৎসা পাবো কাঞ্চন শ্রীময়ীর খরচ হয়েছে 6 লক্ষ টাকা। সেই বিল বিধানসভায় জমা পড়তেই রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। সাধারণত বিধায়করা তার নিজস্ব কিংবা স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়ার সুযোগ পান, সেই টাকা তারা ফেরতও পান। বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ বহন করেছে বিধানসভা। মেডিকেল বিলের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকে না, শুধুমাত্র চশমার ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা বাধা রয়েছে 5,000 টাকা। তারপরেও সন্তান ডেলিভারির বিল 6 লক্ষ টাকা হওয়ায় চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে বেসরকারি হাসপাতালের খরচ 2 লক্ষ টাকা আর চিকিৎসকের খরচ 4 লক্ষ টাকা। এই বিষয়ে বিতর্ক তুঙ্গে, বিতর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক। এদিকে কাঞ্চন বিতর্কে জড়াতেই বেজায় চটেছেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট শেয়ার করে লেখেন, কে কোন চিকিৎসককে বেছে নেবেন, কে কোন রেস্তোরাঁয় খাবেন, কে কোন জামা কাপড় পরবেন, কোথা থেকে কিনবেন, কার সরকারি না বেসরকারি হাসপাতালে সন্তানের ডেলিভারি হবে, এটা একান্ত তাদের ব্যক্তিগত মতামত। এই নিয়ে দয়া করে অনধিকার চর্চা আপনারা করবেন না। অভিনেত্রী মনে করেন না তারা কোনো অপরাধমূলক কাজ করেছেন, তাই তার অনুরোধ, অনেক কিছু নিয়ে কথা বলার, সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে। কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হলো বা কোথায় হলো বা কত টাকা খরচা হলো, এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না। অভিনেত্রী আরও লেখেন, সমাজের অনেক বিষয় আছে চর্চা করার, আলোচনা করার, সমালোচনা করার, ওগুলোতে ফোকাস করুন। দয়া করে আমাদের জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি কোনো বিরল মা নই। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।